ভাই, 100 টাকা পিস, 100 টাকা পিস, এটা 10 ইঞ্চি 12 ইঞ্চি। ওরে 10-12 ইঞ্চি 100 টাকা পিস ভাই। এটা আপনারা কি নাম বলেন? আমরা বলি আছে ভেটকি মাছ, কেউ বলে পাতাড়ি মাছ, কেউ বলে কুড়াল মাছ, আমাদের যশোরের ভাষা বলে ভেটকি মাছ ভাই। এই মাছটা চাষ করতে গেলে বাড়তি কোনো খাদ্য খাবারের প্রয়োজন হয় না ভাই। খাই পুটি ভাই, খাই পুটি, জি। এগুলোর সাইজ কয় ইঞ্চি? সাইজ হচ্ছে আপনার 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এগুলো তো কেজি, এটা কেজি হিসাবে ভাই। কত করে কেজি? অনলি 500 টাকা কেজি দিছি ভাই। চায়না সিলভার, সিলভারের মধ্যে আবার চায়না। জি জি, এটা তো ভালো জাতের মাছ ভাই, এই মাছটা দ্রুত বড় হবে। আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ আছে? এটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এটা কত করে বিক্রি করছেন? এটা কেজি বেশিতে 1000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি এটা করছেন? কেজি আছে আপনার 500 টাকা কেজি ভাই। 500 টাকা, অনলি 500 টাকা কেজি। একটু দরদাম। 500 টাকা আপনি 500 পিস পেয়ে যাবেন। 500 পিস? 500 পিস বলতে গেলে 1 টাকা। জি জি, 1 টাকা পিস পড়ে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে চলে এসেছি যশোর চাচরা বাবলাতলা এলাকায় প্রিন্স মৎস্য খামারে, আমাদের বাবলু ভাইয়ের মৎস্য হ্যাচারিতে। আপনারা জানেন এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণে মাছের পোনার কিন্তু চাহিদা। মৎস্য খামারি ভাইয়েরা যারা মাছ চাষ করেন তারা কিন্তু কোথায় ভালো পোনা পাওয়া যাচ্ছে এবং কেমন দাম যাচ্ছে এটা জানতে চাচ্ছেন। এজন্যই চলে এসেছি বাবলু ভাইয়ের এখানে। বাবলু ভাই এখানে দীর্ঘদিন থেকে প্রায় 25-30 বছর যাবত এখানে ব্যবসা করছেন। বিভিন্ন ধরনের মাছের পোনা উনি বিক্রি করে থাকেন। আজকে তার মাছগুলো দেখবো, দরদাম করব। একটা বিষয় একটু বলতেই চাই, বাবলু ভাইকে আপনারা শারীরিকভাবে দেখছেন একজন প্রতিবন্ধী মানুষ, এটা আসলে বলতেই হচ্ছে। এই অবস্থায় জীবনের এই পর্যায়ে উনি কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো ওনার সঙ্গে কথা বলে আরো অনেক কিছু জানা যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বাবলু ভাই, আপনার এই খামারের বয়স কতদিন বা আপনি কতদিন থেকে ব্যবসা আজকে করছেন? মাছের ব্যবসা করছি 30 বছর ধরে ভাই। আচ্ছা, এক সময় মনে করেন রোডের পরে হাড়িতে করে মাছ বিক্রি করতাম ভাইজান, সেই সময় কিছু ছিল না। আচ্ছা। আজকের এই ব্যবসা করে মনে করেন আমার গাড়ি আছে 3টে, শুধু রোডে চলে আমার এই মাছ পরিবহন করার জন্য। আচ্ছা, 3টে গাড়ি করছি, হ্যাচারি করছি, বাড়ি করছি, আল্লাহ পাক অনেক কিছু করছি ভাই এই মাছের ব্যবসা করে ভাইজান। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আমি একটু মানে বিনয়ের সাথে জানতে চাচ্ছি, এই যে আপনার হাতে স্ক্র্যাচ দেখছি, মানে এটা কিভাবে হলো? এটা তো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইজান। আচ্ছা, কতদিন আগে? এই আজকের হয়েছে 12 বছর আগে। আমার ছেলে মনে করেন মারা গেছে 5 বছর আগে আপনার কুমিল্লার থেকে। হ্যাঁ। মাছ দিয়ে আসার পথে, আসলে আমার নসিবটা খারাপ, কুমিল্লাতে মাছ দিয়ে আসার পথে আমার গাড়ির ড্রাইভার, আমার ছেলে এবং একটা লিভার, 3জনই মারা গেছিল পদ্মা সেতুর ওই পারে রোড অ্যাক্সিডেন্টে ভাই। আচ্ছা, তো আপনারটা মানে ওই একই সাথে? না না, আমারটা হয়েছে আরও আগে, আমার হয়েছে আরো 10-12 বছর আগে ভাই। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। মানে সে কি মারা গিয়েছে? যে আমার ছেলে, বড় ছেলে আমার মারা গেছে, একটাই ছেলে একটাই মেয়ে, মেয়েটা আছে কোথায়। হায়াত, মৌত, রিজিক, দৌলত সবই তো আল্লাহর হাতে ভাই। আপনাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো আমি ভাষা পাচ্ছি না। যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে, আপনার মনে এক ধরনের দুঃখ কষ্ট আছে, তারপরেও জীবন চালিয়ে নিচ্ছেন, আপনি ব্যবসা করছেন। আপনার জন্য শুভ কামনা রইল, এটুকুই, আপনি এগিয়ে যান, এটুকুই দোয়া করছি। আমরা আজকে একটু মাছ দেখতে চাই ভাই। আমি এই প্রশ্ন করে মনে আপনাকে আমি একটু কষ্ট ছেড়ে দিলাম ভাই, আমাকে মাফ করবেন। না না, ঠিক আছে, প্লিজ চলেন। কিছু মনে করেন না 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 ভাই, না। আচ্ছা 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 আচ্ছা, সে একটু খারাপ লাগছে দর্শক এই অবস্থায়। নিজের প্রতিষ্ঠানে নিজে থাকতে হয় কি জন্য, মনে করেন অনেক সময় আমি থাকলে মনে করেন মাত্রা সঠিক যায়, বুঝছেন। অনেক সময় দেখা যাচ্ছে কর্মচারী বল নির্বাহ করে, অনেক সময় কম বেশি হয়ে যায় ভাই। কিন্তু আমি নিজে থাকা লাগে ভাই, বুঝছেন। জি জি জি, চলেন আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর পাঙ্গাস না? জি ভাই, এটা তো থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস। এগুলো মোটামুটি কেজিতে কতগুলো ধরে? কেজি হচ্ছে আপনার 250 পিস ভাই। 250 পিস। আচ্ছা, এটা কিভাবে আপনারা বেচা কেনা করেন? 1000 হিসেবে ভাই। 1000? জি। কত করে 1000 রাখেন? এটা আজকে রেট দিচ্ছে 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা না? জি জি। আচ্ছা আচ্ছা, এটা সাইজটা কয় ইঞ্চি বলবো আমরা? 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 11 কেজি 900। মোটামুটি কতদিন এটা আপনার চাষ করতে হবে? এটা মনে করেন 5-6 মাস। 5 থেকে 6 মাস। আচ্ছা, এই যে মাছ মেপে মেপে আমরা দেখছি ডেলিভারি যাচ্ছে ভাই এটা। আচ্ছা, আপনার কি দেশের মানে সকল প্রান্তে? সকল প্রান্তে। আচ্ছা, অর্ডার করলে কি এই যে ডেলিভারি চার্জ কি আপনারা আলাদা নেন নাকি? জি, ডেলিভারি চার্জ আলাদা। গরম করাবেন না, কিন্তু ব্যবসা করতে আচ্ছা আচ্ছা, আমরা থাই পাঙ্গাস দেখলাম, এরপর অন্য মাছ দেখি ভাই একটু। চলেন। মাশাআল্লাহ, কঠিন মাছ না ভাই? জি ভাই। কি মাছ? এটা তো চিতল মাছ ভাইজান। চিতল মাছ। চিতলের মধ্যে আবার কোনো জাত আছে কি? না না, চিতলের একটা জাত আছে ভাই। নদীর চিতল হ্যাঁ, বলে? এটা অরিজিনাল নদীর চিতল। এটা আমাদের নদীর থেকে আপনার ধানি মাছ সংগ্রহ করা, বুঝছেন। আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ আমরা এটা বলবো? আছে আপনার 7 ইঞ্চি, 8 ইঞ্চি।
তো এটা কত করে কি দামে এটা বেচা আজকে রেট যাচ্ছে আপনার 100 টাকা ভাই। 100 টাকা? 100 টাকা পিস। পার পিস 100 টাকা? 100 টাকা জি। ও ভাই একটু কম হয় না? ও ভাই জান মনে করেন আলোচনা সাপেক্ষে বেশি আকারে নিলে দাদা 2-5 টাকা কম নেওয়া যাবে আর কি। আচ্ছা, আসলে এটা দামই বেশি? জি ভাই। এত দাম হওয়ার কারণ ও ভাই এটা বাজারের দামও তো প্রচুর ভাই। এটা মনে করেন আপনার 500 টাকা 600 টাকা কেজি বিক্রি হয় ভাই। আচ্ছা, এক বছরে এটা এক বছরে আশা মনে করা করেন যায় 3 কেজি 4 কেজি ওজন হবে ভাই জান। 3-4 কেজি? 3-4 কেজি। বাহ! যারা একেবারে সুন্দর এরকম চিতল নিতে চান তারা বাবলু ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু এই বাছাইকৃত চিতল কিন্তু নিতে পারবেন নাকি? জি ভাই। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর ভাই। জি ভাই। এটা আপনারা কি নাম বলেন ও ভাই এখানে? আমরা বলি আছে ভেটকি মাছ, কেউ বলে পাতাড়ি মাছ, কেউ বলে কুড়াল মাছ। আমাদের যশোরের ভাষা বলে ভেটকি মাছ ভাই এটা। আমরা যতটুকু জানি যে সমুদ্রে এগুলো চাষ হয়, জি বা ভাই। সমুদ্রে তো চাষ হয় না, সমুদ্রে পাওয়া যায়, এগুলোকে জি। কোরাল মাছ বলে আর কি। কুড়াল মাছ বলে জি ভাই। তো এগুলোর সাইজ কয় ইঞ্চি ও বলছি? ভাই এটা তো 5 ইঞ্চি 6 ইঞ্চি ভাই। আচ্ছা, এগুলোর খানা খাদ্য কি? এটা হচ্ছে মনে করেন প্রাকৃতিকভাবে পুকুরি আপনার যে মনে করেন ছোটো ছোটো মাছ হয় না, কেঁচু হয় না, সেইগুলো খায়। এর খাদ্য আছে এইটাই। আচ্ছা, এই মাছটা চাষ করতে গেলে বাড়তি কোনো খাদ্য খাবারের প্রয়োজন হয় না ভাই। এর সাথে কি অন্য মাছ দেওয়া হ্যাঁ যায়? এর সাথে না, এর সাথে দেওয়া যাবে অন্য মাছ, দেওয়া যাবে বড় মাছ, ছোট মাছ দেওয়া যাবে না। ছোট মাছটা দিলে হ্যাঁ। এরা আবার খেয়ে ফেলাই দেবে ভাই। আচ্ছা, এটা কি কি দামে বেচা কেনা তো হচ্ছে? ভাই এটা রেট বেশি আপনার 80 টাকা পিস। 80 টাকা 80 পিস? টাকা, জি। পার পিস 80 টাকা? 80 টাকা ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন এক পিস মাছ 80 টাকা। জি ভাই। একটু কম বেশি হয় না? কম বেশি 75 টাকা রাখা যাবে লাস্ট আর কি, বুঝছেন? 75? 75 টাকা। 75 দেখেন, 75 টাকা করে কিন্তু আপনি ভেটকি মাছ নিতে পারবেন। এরপরে তো কম বেশি হবে। এখানে সাইজ আছে, একটা তো ছোট সাইজ, একটা আচ্ছা। 3টে সাইজ আছে এখানে। আচ্ছা আচ্ছা, ছোট বড় মাঝারি জি, 3 জি। রকমের সাইজ আছে। জি। দামেও তো একটু কম বেশি হ্যাঁ, জি, আছে? অবশ্যই, অবশ্যই। 3টা জি ভাই, সাইজের জি, জন্য। জি। পাবদা? হ্যাঁ এটা পাবদা মাছ ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা আচ্ছা, পাবদা এটা কয় ইঞ্চি সাইজ ও ভাই, হয়েছে? এটা তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ভাই। আচ্ছা, তো এটা কি কেজি নাকি পিস? না এটা পিস হিসাবে ভাই, ক্যাট ফিশ মাছ সব পিস হিসাবে বিক্রি হয়, বুঝছেন? আচ্ছা, এই 2 ইঞ্চি 2.5 ইঞ্চি জি। এগুলো মানে এটা রেট যাচ্ছে 1 টাকা 50 পয়সা পিস ভাই। এখন 1 টাকা 50 1 টাকা পয়সা? 50 পয়সা, জি। কম বেশি সুযোগ? আর কম বেশি সুযোগ আছে। সাইজ ছোট সাইজ নিলে দাম একটু কম হবে ভাই। আচ্ছা এটার দাম হচ্ছে 1 টাকা 50 পয়সা। এটা বড় সাইজ তো 1 টাকা 50 পয়সা। আচ্ছা, দেখেন 1 টাকা 50 পিস করে কিন্তু আপনি কি এটা ও ভাই পাবদা? এটা 3 মাসে আপনি বাজারজাত করতে পারেন। 3 মাসে 5-6টা কেজি চলে আসবে ভাই। 3 মাসে? 3 মাসে জি। সেই সময় আপনি মনে করেন বেচতে পারবেন হচ্ছে আপনার 300, 350, 400 টাকা বাজারে কেজি বেচতে পারবেন পার কেজি। কি মাছ ভাই? ভাই এটা তো তারাবাইন মাছ ভাই জান। আচ্ছা আচ্ছা, জি। মোটামুটি এটা কি কেজি হিসাবে না পিস না, এটা হিসাবে? পিস হিসাবে ভাই। পিস জি। কত করে পিস এটা বিক্রি 2 করেন? টাকা পিস বেচতে যাবে আপাতত 2 টাকা। 2 টাকা? তো মার্কেটে তো সবাই এরকমই দাম বলছে, একটু কম বেশি হয় না? ও ভাই সাইজ আপনার কম বেশি আছে মনে করেন 2 টাকা আছে, 2.5 টাকা আছে, 1.5 টাকা আছে, সাইজের উপর নির্ভর করে, বুঝছেন? আচ্ছা, বড় মাছ এটা কতটি নিতে হবে? 1000 সর্বনিম্ন 1000 পিস নিতে পারবেন। আচ্ছা, আর আসা যাওয়ার খরচ? আচ্ছা তার খরচ ডেলিভারি যে নেবে তার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন অরিজিনাল তারাবাইন জি তো? ভাই এখানে গায়ে সব ফুটা লাগানো, দেখেন অরিজিনাল তারাবান চিনা আছে, এই যে সব ফুটা আছে। ও, সব ফুটা কিন্তু জি, আছে। জি, দেখেন জি। দর্শক, একেবারেই সব ফুটা এবং অরিজিনাল তারাবাইন আপনার বাবলু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। কঠিন একটা মাছ, বেশ লাফালাফি করছে। ভাই এটা কি মাছ ভাই বলছেন? এটা তো ব্ল্যাক কাপ মাছ ভাই। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক কার্প না? জি। বেশ লাফালাফি করছে। মোটামুটি এটা 6 মাস বা 8 মাস বা 1 বছরে ও ভাই বছর হচ্ছে মনে করেন 3.5 কেজি 4 কেজি ওজন আছে, পর্যাপ্ত পরিমাণ শামাক থাকে পুকুরে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই মাছগুলো কেমন দামে বেচা কেনা ও হচ্ছে? ভাই এটা হচ্ছে আপনার এই যে সাইজের পরে দাম। বড় একটা ধরেছে, এটা কেমন? এটা হচ্ছে 100 টাকা পিস ভাই। 100 টাকা পিস? 100 টাকা পিস। এটা হচ্ছে আচ্ছা, 10 দেখেন। ইঞ্চি 12 ইঞ্চি। ওরে 10-12 ইঞ্চি 100 টাকা পিস, খুব শক্তিশালী ভাই, আমি ছেড়ে দেই। হ্যাঁ, তো এই মাছগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন। এই যে দেখেন কই না? ভাই এটা হচ্ছে ভিয়েতনামে কই জান, কই ভাই জান। আচ্ছা, এর সাইজগুলো তো সব সাইজ আপনার সব 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ভাই। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। জি। এটা কত দামে বেচা কেনা হয়? এটা আজকে রেট যাচ্ছে 1 টাকা পিস ভাই। 1 টাকা পিস? 1 টাকা পার পিস। 1 থেকে 1.5 ইঞ্চি 1 টাকা 1 পিস। টাকা পিস। কতগুলো নিতে হবে? ও ভাই সর্বনিম্ন 1000 নিতে হবে। আচ্ছা, আর পৌঁছানো? পৌঁছানো খরচ আছে কাস্টমারের। আর এই মাছটা একটা বৈশিষ্ট্য আছে, এটা আপনার 3 মাসে মনে করেন আপনার 4-5 কেজি চলে আসবে ভাই। 3 মাসে? 3 মাসে। এটা তো অরিজিনাল ভিয়েতনামে কই মাছ ভাই জান। বাহ, 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 বাহ। ভাই এটা হচ্ছে এটা শিং মাছ ভাই। শিং মাছ? জি ভাই। কোন জাতের শিং সেটা বলেন? এটা তো অরিজিনাল আছে আপনার থাই শিং ভাই জান। থাই শিং? থাই শিং জি। আচ্ছা, এটা সাইজ কয় ইঞ্চি? এটা সাইজ আপনার 3.5 ইঞ্চি 4 ইঞ্চি। আচ্ছা, তো এটা কেমন দামে বেচা কেনা? এটা রেট যাচ্ছে আপনার 2 টাকা 50 পয়সা ভাই। 2 টাকা 50 পয়সা? 50 পয়সা, জি। একটু কম বেশি? কম বেশি আপনার কম হবে। আর আপনার যদি সাইজ ছোট সাইজ না সেই ক্ষেত্রে দাম কম। এটা আচ্ছা। রেট যাচ্ছে আজকে 2 টাকা 50 পয়সা। আচ্ছা, দর্শক দেখেন এই যে 2 টাকা 50 পয়সা করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শিং মাছগুলো কিন্তু
নিতে পারেন। ভাই এটা হচ্ছে আপনার কাতল মাছ ভাই। কাতল? জি, এটা হচ্ছে সেই হালদা নদীর কাতলে, দেখেন এটা এতে বুরুটটা আমাদের নদীর থেকে সংগ্রহ করা ভাই। আচ্ছা, এই কাতলের কথা তো সবাই বলে যে জি, হালদা নদী, জি, জি। কিন্তু আদৌ ভাই, কি হালদা? অবশ্যই দেন হালদা নদীর কাতল চিনায় বৈশিষ্ট্য এই মাছগুলো গোল হবে আপনার, যে আচ্ছা। মাছগুলো আপনার নদীর মাছ, হ্যাঁ। সেই মাছগুলো একদম গোল সাইজের হবে ভাই, দেখেন এই যে। ও, অনেকটা রুই মাছের মতো। জি জি জি, হ্যাঁ? হ্যাঁ এটা হচ্ছে আপনার গোল, আপনার এই মাছটা গোল হবে অরিজিনাল, আপনার নদীর কাতলটা হবে গোল সাইজের ভাই, আকৃতি, আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো এটা কিভাবে কত করে কেজি? ও ভাই, এটা কেজি যাচ্ছে আপনার 2000 টাকা কেজি ভাই, কেজি যাচ্ছে আপনার 5000 পিস। 5000? 5000। বাহ, 2000 টাকায় 5000 পিস। 5000 piece। সাইজ তো প্রায় 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আছে, আচ্ছা, এরকম মিক্স মিক্স। মিক্স। ও ভাই, এটা কি মাছ ভাই ভাই? এটা তো অরিজিনাল সেই ইলশে বাটা ভাইজান। ও, ইলশে বাটা? ইলশে বাটা, জি। আচ্ছা, এই মাছটা তো খুব বেশি বড় হয় না মনে হয়? না, বড় হয়, এটা আপনার 4-5টা কেজি হয়। আচ্ছা, এটা সেই ইলশে বাটা, এই মাছটা খাইতে খুব সুস্বাদু এবং মিষ্টি মাছ ভাই। কতদিন করতে হয়, চাষ করতে হয়? এটা মনে করেন 6 মাস চাষ করলে আপনার মনে করেন আপনার 5-6টা কেজি চলে আসে। এটা কি ওই রুই মৃগেল এগুলোর সাথে চাষ জি করা জি, যাবে? এটা একক চাষ করা যায়, মিশ্র চাষ করা যায়, যেভাবে হোক সেইভাবে করা যাবে। আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ এটা? এটা হচ্ছে আপনার ওই 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এটা কত করে কেজি সেল এটা করছেন? আজকে রেট যাচ্ছে আপনার 700 টাকা কেজি ভাই। 700? 700 টাকা, জি। বাহ, এটার দাম তো একটু বেশি ভাই। জি ভাই। হ্যাঁ, বাটা 700 মাছ টাকা। তো, জি জি। ও, আপনার মাশাআল্লাহ। 700 টাকা, আপনার 2000 পিস পাবেন। 2000 পিস? 2000 পিস 700 টাকায়, যে। বাহ বাহ, খুব খুশি হলাম। দর্শক দেখেন, একেবারে 700 টাকা 2000 পিস কিন্তু আপনি বাটা মাছ পেয়ে যাচ্ছেন। বাহ 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 বাহ, দেখেই তো মন ভরে যাচ্ছে ভাই। হ্যাঁ, এটা সে গিলাস কাপ মাছ ভাইজান। গ্লাস কাপ? গিলাস কাপ মাছ ভাই। বাহ 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 বাহ, এটা কয় ইঞ্চি সাইজ হচ্ছে ভাই? এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটা কত করে কেজি বিক্রি এটা করছেন? কেজি যাচ্ছে আপনার 500 টাকা কেজি ভাই। 500 টাকা? অনলি 500 টাকা কেজি। একটু দরদাম? 500 টাকা, 500 টাকা আপনি 500 পিস পেয়ে যাবেন। 500 পিস? 500 পিস বলতে গেলে 1 টাকা। জি জি, 1 টাকা পিস পড়ে ভাই। 1 টাকা পিস পড়বে। তাহলে আচ্ছা, মাছগুলো কত সতেজ দেখেন, স্পট দেখছেন কত ভাই। হ্যাঁ, অনেক তো। এই মাছগুলো খুব মনে হয় দ্রুত বড় হয় জি না? জি জি, এটা আপনার ঘাস খায়, এদের মেন খাদ্য হচ্ছে এটা ঘাস খায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 500 টাকা কেজি। কেজি। ব্লাড কাপ দেখেন, একেবারে ছল ছল করছে। একটু ধীরে ধীরে ঢালেন তো ভাই, দেখি। পুটি? জি ভাই, এটা সেই অরিজিনাল থাই পুটি ভাই। থাই পুটি? থাই হ্যাঁ? পুটি, জি। এগুলোর সাইজ কয় ইঞ্চি? সাইজ হচ্ছে আপনার 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এগুলো তো কেজি? এটা কেজি হিসাবে ভাই। কত করে কেজি? অনলি 500 টাকা কেজি দিছি ভাই। 500 টাকা কেজি? কেজিতে 1000 পিস। আচ্ছা, এটার কোনো জাত আছে কি না, আপনার এই একটাই জাত আছে ভাই, থাই পুটি নামে থাই পুটি পরিচিত, জি। মোটামুটি এগুলো 6 মাসে বা 1 বছরে কত? না, 1 বছর লাগে না, এগুলো 6-7 মাসে আপনার বাজারজাত করতে, 6-7 মাসে আপনার 1 কেজি আপ হয়ে যাবে ভাই। 1 কেজি আপ হয়ে যাবে? জি জি। বাহ, কঠিন তো ভাই, মাত্র 500 টাকা? 500 টাকা কেজি। বাহ, দেখেন 500 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন। দেখেন আমাদের এক একটা হাউস আপনার থাই এক এক পুটি। আইটেমের মাছ আছে ভাই, প্রত্যেকটা আইটেমের মাছ আছে। আমার কাছে মোট 40টা আইটেমের মাছ পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হাউসগুলোতে সব ধরনের মাছ জি, আছে? সব আইটেমের মাছ আছে, দেখেন। ও, ভাই এটা হচ্ছে চায়না সিলভার ভাই। চায়না সিলভার? চায়না সিলভার, জি। সিলভারের মধ্যে আবার চায়না? জি জি, এটা তো ভালো জাতের মাছ ভাই, এই মাছটা দ্রুত বড় হবে। আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ আছে? এটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এটা কত করে বিক্রি করছেন? এটা কেজি বেসিসে 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা 2000 পিস। এটার আবার একটু দাম বেশি কেন? হ্যাঁ, এটা 2000 পিস পাচ্ছেন 1 কেজিতে। ও, এই জন্য? এই জন্য তো, জি ভাই। আচ্ছা আচ্ছা, 1000 টাকা পিস। 1000 টাকা কেজি ভাই, 2000 1000 টাকা, 1000 টাকা কেজি। জি ভাই, অসংখ্য আর মাছ। এটা হচ্ছে আপনার সে নদীর ট্যাংরা ভাই, এটা হচ্ছে নদীর ট্যাংরা। নদীর? নদীর, জি। এই মাছটা আপনার 3-4 মাসে বাজারজাত করতে পারবেন, 3-4 মাসে আপনার 8-10টা কেজি চলে আসবে ভাই। আচ্ছা, তো এটা এখন কি দামে বেচা এটা কেনা রেট হচ্ছে? যাচ্ছে, আজকে রেট যাচ্ছে 1 টাকা পিস ভাই। 1 টাকা 1 পিস? টাকা পিস। এটার সাইজটা কত? সাইজটা হচ্ছে আপনার 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আচ্ছা, কত সংখ্যক নিতে হয়? সর্বনিম্ন 1000, 2000, 5000 যে যেরকম নেয় সেই সেরকম দেওয়া যাবে, সমস্যা নেই। গণনা করবেন কি হবে? ও আমরা 100 গ্রাম মাছ আগে মাপি, হ্যাঁ। মেপে মনে করেন বুঝ করে যে 100 গ্রামে কত পিস হচ্ছে, তাহলে কেজিতে কতটা হচ্ছে। আচ্ছা, কেজি যখন ওজন করেন তখন এটা কি- আপনার কেজিতে আজকে যাচ্ছে 3500 পিস। আচ্ছা, এটা কি পানি সহ ওজন না করেন না, নাকি পানি সেকে ভাই, পানি এভাবে সেকে দেবে ওজন করে, এই যে এইভাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকনা? জি একবারে পানি থেকে উঠিয়ে? জি। আচ্ছা, এটা হচ্ছে 1 টাকা পিস? 1 টাকা পিস, কেজিতে 3500 পিস। 3500। এটা কি মাছ? এটা তো G3 রুই মাছ ভাই। G3? G3, জি। G3 আমরা কিভাবে ও বুঝবো? ভাই, G3 রুই মাছ আপনার বড় হলে এর পাখনাগুলো সব লাল হবে ভাই। আচ্ছা, ছোট অবস্থা লাল থাকে না? না, ছোট বছর লাল থাকে না, বড় হলে সব লাল হবে। ও, আর নরমাল যেটা রুই সেটাতে সেটা পাখনা লাল হবে না, লাল বড় হবে হলে। না? আচ্ছা আচ্ছা, তো এটা কয় ইঞ্চি সাইজ? এটা হচ্ছে আপনার এই 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি। এটা কত করে কেজি? এটা হচ্ছে 1000 টাকা কেজি, 1 কেজিতে হচ্ছে আপনার 1000 পিস। ও, এটার দামটা একটু বেশি। জি ভাই, G3 রুই মাছ তো এটার দাম বেশি ভাই। মোটামুটি কি এটা 1 বছরের জন্য চাষ করতে হবে? 1 বছর জন্য আপনার মনে করেন 3.5 কেজি, 4 কেজি হবে অরিজিনাল আমাদের G3 যেটা। ও আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর মাছ কিন্তু G3। 1000 টাকা কেজি এখন 1000 নিতে টাকা পারছেন, কেজি। যেহেতু বর্ষাকাল এখন কেজিতে হচ্ছে আপনার 1000 পিস। 1000 টাইগার মনোসেক্স তেলাপিয়া ভাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো বেশ একটু বড় সাইজ। হ্যাঁ এটা বড় সাইজ, এটা 5 টাকা পিস ভাই। ও এটা 5 টাকা হ্যাঁ এটা পিস। সাইজ বড় তো 5 টাকা পিস। আমার কাছে 1 টাকা থেকে শুরু করে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাইজ আছে, যে যেটা নেবে সেটা দেওয়া যাবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে 5 টাকা 5 পিস। টাকা পিস, এটা বড় সাইজ টাইগার মনোসেক্স মনোসেক্স তেলাপিয়া। জি তেলাপিয়া। বাবলু ভাই, জি ভাই। আমরা তো মাছ দেখলাম, জি। ভালো লাগলো আপনি যে মাছের দরদাম দিয়েছেন। কাস্টমাররা বা যারা মাছ চাষ করে তারা মূলত চায় যে এমন লোকের কাছ থেকে মাছ নিব যে কথা কাজে মিল রাখবে। তো আপনার কাছ থেকে মাছ নিলে তারা কি গ্যারান্টি পাবে? ও ভাই আমি লেক মনে করেন গ্যারান্টি সহকারে মাছ ডেলিভারি দিয়ে থাকি বুঝছেন। এখানে প্রতারণার কোনো সুযোগ নেই ভাইজান বুঝছেন। জি। এখানে আসবে যদি হ্যাচারিতে আসবে দেখে শুনে নেবে, কোনো সমস্যা নাই। আচ্ছা। যদি বলে ভাই আমি জাতি পাচ্ছি না আপনি পাঠাই দেন, সেই ক্ষেত্রে আমি পাঠাই দেবো ভাই। আর ব্যবসা জিনিসটা তো সততা জিনিস ভাইজান। আপনার কাছ থেকে মাছ নিলে মানে সিস্টেমটা কি অ্যাডভান্স করা লাগে? হ্যাঁ কিছু অ্যাডভান্স তো অবশ্যই করা লাগবে ভাই। অ্যাডভান্স না করলে দেখা যাচ্ছে সে মাছটা নেবে কি না নেবে তো কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ। আর দ্বিতীয় কথা, আমাদের এখন অনেক হ্যাকার বেরোচ্ছে, আমাদের ভিডিও ডাউনলোড করে ওই হ্যাকারদের নাম্বার দিয়ে দেয় বুঝছেন। হ্যাঁ। আমি দর্শকদের উদ্দেশ্য বলবো যে মনে করেন মাছ নেওয়ার আগে অ্যাডভান্স করার আগে যে আমি সেই সঠিক সেই ব্যক্তি কিনা, হ্যাঁ। এটা আমার নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, আমার দেখে নেবে যে আমি সেই ব্যক্তি কিনা, তাহলে এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই ভাই। বাহ, ভালো কথা বলেছেন। অবশ্যই আপনারা দেখবেন যে এটা বাবলু ভাই কেনা, যেহেতু হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনার দেখার সুযোগ আছে, দেখে শুনে তারপরে অ্যাডভান্স করে মাছ নেবেন। জি। তো ভাই শেষ করি। জি, হ্যাঁ? ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমি দোয়া করছি ভাই। আলহামদুলিল্লাহ। ভাই আপনারা অবশ্যই বাবলু ভাইয়ের কাছ থেকে কিন্তু মাছ সংগ্রহ করতে পারবেন, নেবেন।